নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। উত্তরবঙ্গে একেবারে সাজো সাজো রব। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্কিমের আওতায় ঢেলে সাজানো হয়েছে আরও একটি স্টেশন। আজ শুক্রবার ভার্চুয়ালি সেই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় আধুনিকীকরণ করা হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনের। উন্নত পরিকাঠামো, আধুনিক যাত্রী সুবিধা এবং প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা চালু করার মাধ্যমে স্টেশনটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে আরও একবার উঠে এসেছে। স্টেশনে থাকছে নতুন সার্কুলেটিং এরিয়া, সুসংগঠিত পার্কিং, প্রশস্ত প্রবেশদ্বার, আধুনিক ওয়েটিং রুম, ক্যাফেটেরিয়া, মডিউলার শৌচাগার। শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা, রয়েছে উন্নত বুকিং কাউন্টারও। পাশাপাশি ১২ মিটার চওড়া নতুন ফুটওভার ব্রিজ, দুটি লিফট, র্যাম্প, ট্যাকটাইল পথ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড সহ আরও একাধিক সুবিধা। সবুজায়ন, উন্নত আলোকসজ্জার মাধ্যমে স্টেশন চত্বরকে আরও নিরাপদ ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এই স্টেশন ঘিরে একেবারে বাসিন্দাদের এই মুহূর্তে উৎসাহ তুঙ্গে। এই মুহূর্তে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। একেবারে সরাসরি সেই ছবি। সানি, ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন থেকে? একদম সৈকত, দেখো তোমাকে জানাবো যে জলপাইগুড়ি এই মুহূর্তে রোড স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় কিন্তু এই স্টেশনকে একেবারে আধুনিকীকরণ করা হয়েছে। এবং তোমাকে আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে, ইতিমধ্যে একেবারে পুরো সাজুরত রথ রয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদারের একেবারে সরাসরি উপস্থিতির মাধ্যমেই কিন্তু আজকের এই উদ্বোধন। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেমনটা এখনো পর্যন্ত দলীয় সূত্রে খবর, যে 2:15 টাকা তিনি এখানে আসবেন। ইতিমধ্যে তিনি বাগডোগরা এয়ারপোর্টে নেমেছেন এবং তিনি এখানে আসবেন। তার উপস্থিতিতে কিন্তু আজকের এই যে স্টেশন, এই স্টেশনটার কিন্তু উদ্বোধন করা হবে। তোমাকে জানাবো যে সদ্য পালাবদল হয়েছে রাজ্যে, এবং তারপরেই কিন্তু যে প্রধানমন্ত্রীর যে দৃঢ় সংকল্প, একটা স্মার্ট সিটি থেকে শুরু করে সমস্ত স্মার্টকরণ করা, অর্থাৎ উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি জেলা, যা কিন্তু জলপাইগুড়ি স্টেশন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এই স্টেশন থেকে পৌঁছানো যায়। এবং এই স্টেশন চত্বরে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, একেবারে সরাসরি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, যে চারিদিকে যেদিকে নজর যায় একবারে আধুনিকীকরণ করা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে স্থানীয় বিজেপি নেতৃত্বরা রয়েছেন, তাদের কাছ থেকে জানতে যাবো তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল, এই দাবিকে মান্যতা দিয়ে আজকে জলপাইগুড়ির মতো শহরে এত বড় একটা স্টেশন, কি বলবেন? একদম জনগণের এত ভালো পরিষেবা দিয়েছে এই কেন্দ্রীয় সরকার। দেখুন, জলপাইগুড়ির যে ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ি, সেই রাজবাড়ির আদলে এই স্টেশন তৈরি হয়েছে। রাজবাড়ির যে গেট, সেই গেট তৈরি হয়েছে, সেই আদলেই সম্পূর্ণ এটা আধুনিকরণ হয়েছে। এখানে পার্কিং ব্যবস্থা, পার্ক থেকে যেটা নাকি মানে উন্নত থেকে উন্নততর জলপাইগুড়িকে তৈরি করা হয়েছে। আমাদের এখানকার জলপাইগুড়িবাসীর অনেক দিনের দাবি ছিল যে এখানে দূরপাল্লার স্টপেজ, অনেক দূরপাল্লার ট্রেন স্টপেজ হয়েছে। আর যেমনটা দরকার মানুষের চাওয়া, তার থেকে অনেক বেশি এখানে স্টেশন এখানে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকে এই যে কতটা আনন্দিত আপনারা? অবশ্যই আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভীষণভাবে গর্বিত যে বিগত দিনে সরকাররা কিছুই করতে পারেনি। আজ বিজেপি সরকার আসার পরে ভারতবর্ষ এত ডেভেলপ হচ্ছে, স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্ট, বিভিন্ন জায়গা এত ভীষণভাবে ডেভেলপ হচ্ছে। একদমই। দেখো সৈকত, তোমাকে জানাবো যে পরিবর্তনের সরকার, আর তারপরেই কিন্তু একের পর এক ছবির পরিবর্তন। এই মুহূর্তে আমরা যে স্টেশন চত্বরে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ জলপাইগুড়ি স্টেশন চত্বর, এখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি আসবেন, এবং তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এখানে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে। আর জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বাস্তবায়ন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুল থেকে কিন্তু ওদেরকে নিয়ে আসা হয়েছে, কারণ আজকের এই যে একটা ঐতিহাসিক সাক্ষী, এই সাক্ষীকে কিন্তু পাথেয় করতে শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক দলগুলি পাশাপাশি নিয়ে আসা হচ্ছে। এবং তোমাকে জানাবো যে স্টেশন চত্বরের ভেতরে ছবিটা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। ক্যাফেটেরিয়া থেকে শুরু করে যাত্রীদের অপেক্ষার জন্য শীততাপ নিয়ন্ত্রিত একাধিক কক্ষ সেখানে নির্মিত করা হয়েছে, এবং আরো বাড়তি 2-3 ফুটওভার ব্রিজও কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এখানে আসবেন, এবং তার হাত ধরেই একদিকে দেশের প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন, এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদারের হাত ধরেই কিন্তু জলপাইগুড়ি এই বোর্ড স্টেশন, যে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসলে প্রায় 35 কোটি টাকা, যেমনটা বলছিলাম, আর কিন্তু শুধু উদ্বোধন হতে চলেছে। সৈকত, একেবারে সানি, এই নবনির্মিত স্টেশনে ঠিক কি কি সুবিধা থাকছে যাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য? কি কি আধুনিক সুবিধা পাবে সাধারণ মানুষ?
তো প্রথমে যে ছবিটা দেখাবো, এই যে রাস্তা, যে রাস্তা হয়ে কিন্তু স্টেশনের যে মূল রাস্তা, এই রাস্তায় কিন্তু যখন এই স্টেশনটি আগের আদলে ছিল তখন কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব হতো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে যে সমস্ত যাত্রীরা আসবেন তাদের যে মূল গাড়ি নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রাখা হয়েছে। পাশে কিন্তু মানুষের হাঁটার জন্য ফুটব্রিজ করা হয়েছে এবং 2 চাকা 3 চাকা 4 চাকা প্রত্যেকটি গাড়ির যে পার্কিং, সেই পার্কিং এরও কিন্তু যাবতীয় বন্দোবস্ত রাখা রয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো, যেমনটা বলা হচ্ছে যে রাজবাড়ির যে একটা বৈকুণ্ঠপুর রাজবাড়ি, সেই রাজবাড়ির আদলে কিন্তু যে স্টেশনটা তৈরি করা হয়েছে এবং দিনের বেলায় ছবিটা ঠিক এমন থাকলেও রাতে কিন্তু ছবিটা আরো অসাধারণ দেখতে হচ্ছে, এমনটা কিন্তু প্রত্যেকে দাবি করছেন। তবে তুমি যেমনটা বলছো যে কি কি সুবিধা থাকছে, এই স্টেশনে একেবারে অত্যাধুনিক মানের কিন্তু বায়ো টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা রাখা রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি এই যে দীর্ঘ একটা ভিড়, মানুষকে লাইনে দাঁড়া থাকতে হয়, সেই সমস্ত একাধিক টিকিট কাউন্টারও কিন্তু রাখা হয়েছে। একেবারে সানি, অর্থাৎ একেবারে ঢেলে সাজানো হয়েছে অমৃত ভারত প্রকল্পের আওতায় এই জলপাইগুড়ি রোড স্টেশনকে। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন জলপাইগুড়ি রেল স্টেশনে। তারপরেই কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে সেই তৎপরতা তুঙ্গে ইতিমধ্যেই প্রায় 35 কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনের। উন্নত পরিকাঠামো সহ আধুনিক যাত্রী সুবিধা এবং প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা চালু করার মাধ্যমে স্টেশনটি উত্তরবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে এই মুহূর্তে। একাধিক যাত্রীদের সুবিধার্থে কিন্তু ঢেলে সাজানো হয়েছে অমৃত ভারত প্রকল্পের আওতায় এই রেলওয়ে স্টেশনকে। পাশাপাশি 12 মিটার চওড়া ফুটওভার ব্রিজ, 2টি লিফটের মতো ব্যবস্থাও থাকছে। সানি, এই মুহূর্তে ঠিক ভেতরে কি ছবি চোখে পড়ছে? আর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক কি জানতে পারছো? আর কতক্ষণের মধ্যে সেখানে সুকান্ত মজুমদার পৌঁছচ্ছে? একদমই তোমাকে যেমনটা জানাবো যে এই যে আমার যে ঢিলছোড়া দূরত্বের ভিতরেই কিন্তু মঞ্চ করা রয়েছে এবং সেই মঞ্চে কিন্তু সুকান্ত মজুমদার, যেমনটা এখনো পর্যন্ত দলীয় সূত্রে খবর, যে 2:15 নাগাদ তিনি এখানে উপস্থিত হবেন এবং তার উপস্থিতিতে কিন্তু এই যে আজকের এই যে শুধু অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পন্ন করা হবে। তবে যান্ত্রিক গোলযোগ হচ্ছে ভিতরে, যেহেতু প্রচুর মানুষ এবং সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে সেই ছবিটা আমরা দেখাতে পারছি না। তবে আরো একবার দেখাতে বলবো ছবিটা, এই যে পুরো তত্ত্বটাকে কিভাবে কিন্তু সাজানো হয়েছে, গোটা স্টেশন চত্বরটি অত্যাধুনিক আধুনিকীকরণ করা হয়েছে। সব মিলিয়ে জলপাইগুড়িতে এই মুহূর্তে একবারে প্রত্যেকে কিন্তু উৎসব মুখর পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এই স্টেশন থেকে। ধন্যবাদ সানি। অর্থাৎ একেবারে এই জলপাইগুড়ি রোড স্টেশন ঘিরে এই মুহূর্তে বাসিন্দাদের উৎসাহ একেবারে তুঙ্গে। পশ্চিমবঙ্গের 98টি অমৃত ভারত স্টেশনের মধ্যে অন্যতম একটি জলপাইগুড়ি রোড স্টেশন। আর আজ এই জলপাইগুড়ি রোড স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে একেবারে ঢেলে সাজানো হয়েছে। তারপর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই স্টেশনের।